নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। 2026 আপনারা ডায়েরিতে নোট করে নিন। মিথুন রাশির এই 6টি গুরুত্বপূর্ণ ঘটনা এই তারিখগুলোতে ঘটবেই, লিখে রাখুন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। মিথুন রাশির 2026 যে 6টি মহা ভবিষ্যৎবাণী আমি আজকে করতে চলেছি, খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি যদি মিথুন রাশির মানুষ হন, আপনার জন্য এই ভিডিওটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ভিডিও দেখুন, প্রথমে আমি বলি, যখন বর্ষফল করা হয় তখন বিশেষ করে রাহু, কেতু, বৃহস্পতি এবং শনি, এই 4টি গ্রহের উপর এই বর্ষফলটা কিন্তু করা হয়। এবং অনেকেই কমেন্ট করেছেন হোয়াটসঅ্যাপে যে কৌশিকদা একটা ছোট ভিডিওগুলো নিয়ে আসুন, যাতে জানতে পারবো যে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে কোন কোন দিকগুলো পজিটিভ, কোন কোন দিকগুলো নেগেটিভ রয়েছে। তো আজকের এই ভিডিও যে 6টি গুরুত্বপূর্ণ ঘটনা আপনার সাথে ঘটবেই, সেটা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটি মোটো স্কিপ করে দেখবেন না। এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। অনেকে ফোন করছেন, ফোন না করে যতদিক আপনারা হোয়াটসঅ্যাপ করবেন না, জলদি আপনারা রিপ্লাইগুলো পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। আলোচনা করা যাক 2026 মিথুন রাশির নাম্বার 1 যে পয়েন্ট। দেখুন, আপনার রাশিতে বৃহস্পতি অবস্থান করছে 2026-এ এবং 11ই মার্চ বৃহস্পতি আপনার মার্গী হচ্ছে এবং 1 জুন পর্যন্ত বৃহস্পতি আপনার রাশিতে কিন্তু থাকছে। বিশেষ করে এই আপনার জানুয়ারি টু জুন বিবাহের জন্য কিন্তু খুব ভালো। অর্থাৎ এই সময়টার মধ্যে আপনাদের বিবাহ হয়ে যাওয়া বা বিবাহের জন্য ফাইনাল কোনো কথাবার্তা হওয়ার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ জানুয়ারি টু জুনের মধ্যে বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের কনফার্ম দেখা কিন্তু যাচ্ছে। যাদের বিয়ে নিয়ে কোনো সমস্যা নেই, দেখবেন অনেকের বৈবাহিক জীবনের সমস্যা চলছিল, সেই বৈবাহিক জীবনের সমস্যাটা আপনাদের কাটবে। বা আপনার কন্যা সন্তানের শ্বশুরালয় কোনো সমস্যা চলছিল, দেখবেন সেই শ্বশুরালয়ের সমস্যাটা কিন্তু কিছুটা কাটবে। বৃহস্পতি একদম সরাসরি সপ্তম ভাবকে দৃষ্টি দিচ্ছে, যেটা আমি বলবো জুন অবধি আপনাদের বিবাহ হয়ে যাওয়া বা বৈবাহিক জীবনে যে ম্যারিড লাইফে যে কিছু সমস্যা চলছিল, সেই সমস্যাগুলো আপনাদের কাটবে। দ্বিতীয় যে পয়েন্ট, দ্বিতীয় মহা ভবিষ্যৎবাণী, দেখুন অনেকেই কমেন্ট করেছেন যে কৌশিকদার সন্তান বিষয়ে কিছু বলুন। দেখুন, আপনাদের রাশিতে বৃহস্পতি অবস্থান করে পঞ্চম হাউসকে দেখছে এবং ঠিক আপনার 2রা জুন আবার দ্বিতীয়ভাবে তুঙ্গ গৃহে অবস্থান করছে। বিশেষ করে জানুয়ারি টু 31শে অক্টোবর আপনারা লিখে রাখুন, জানুয়ারি টু 31শে অক্টোবর দ্বিতীয় মহাভবিষ্যৎবাণী। যে যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, আপনারা কনসেপ্ট নিতে চাইছেন, জানুয়ারি টু 31শে অক্টোবরের মধ্যে এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু টাইম পিরিয়ডটা অত্যন্ত শুভ কিন্তু রয়েছে। আপনার সন্তানের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি, সন্তানের কর্মযোগ, সন্তানের জন্য আপনার গর্ব অনুভব কিন্তু হবে। আপনি মিথুন রাশির মানুষ, এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অতীব প্রবল কিন্তু দেখা যাচ্ছে। 3 নম্বর মহা ভবিষ্যৎবাণী, দেখুন আপনার ঠিক রাশির 10ম ভাবে শনি অবস্থান করছে। দেখুন, শনি যখন 10ম ভাবে অবস্থান করছে, বিশেষ করে 10ম ভাব হচ্ছে আমাদের কর্মের জায়গা এবং কর্মপতি আপনার কর্মভাবে অবস্থান করছে। তৃতীয় মহাভবিষ্যৎবাণী, দেখুন প্রথম আমি বলবো আপনাদের এবছর কর্মক্ষেত্রে প্রমোশন হওয়া বা কর্মক্ষেত্রে যারা পরিবর্তন চাইছেন, এই পরিবর্তন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে 26শে জুলাই 2026 শনি যখন বকরি হবে, আপনাদেরকে কঠোর পরিশ্রম করাবে। আপনার কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করাবে, কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের উন্নতির জায়গা কিন্তু দেবে। অর্থাৎ আপনাদের কর্মক্ষেত্রে একটা প্রমোশনের সম্ভাবনা এবং সেটা গভর্নমেন্ট সেক্টর হতে পারে। যারা গভর্নমেন্ট সেক্টরের জন্য অ্যাপ্লাই করছেন, তাদের গভর্নমেন্ট সেক্টরে চাকরি হওয়ার প্রবল যোগ কিন্তু এই সময় রয়েছে। অর্থাৎ
চাকরির ক্ষেত্রে 2026 মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু একটা শুভ বার্তা আপনাদের কিন্তু বহন করে নিয়ে আসতে চলেছে। 4 নম্বর মহা ভবিষ্যৎবাণী আপনারা একটু ডায়েরিতে নোট করুন। আর আপনাদের কেতু ঠিক তৃতীয়ভাবে, রাহু নবমভাবে অবস্থান করছে। বিশেষ করে আমি বলবো আপনাদের নবমভাবে রাহুর অবস্থান আপনাদের ভাগ্যক্ষেত্রে বিড়ম্বনা, যে কোনো কাজকে একটু লেন্দি করে দেওয়া। 4 নম্বর মহাভবিষ্যৎ লিখে রাখুন। অর্থাৎ রাহু যখন ভাগ্যভাবে অবস্থান করে কিনা, ভাগ্যের যে সাপোর্ট সেটা কিছুটা কমে যায়, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে যথেষ্ট অক্লান্ত পরিশ্রম করতে হতে পারে। আপনাদের এই সময় ভাগ্যের সাপোর্টের জায়গাটা নিয়ে কিন্তু কিছুটা সমস্যা রয়েছে। তবে বৃহস্পতি যদিও দৃষ্টি দিচ্ছে, কিছুটা বেটার রেজাল্ট আপনারা কিন্তু 2রা জুন পর্যন্ত কিন্তু পেয়ে যাবেন। 5 নম্বর মহাভবিষ্যৎবাণী দেখুন, আপনার রাশির দ্বিতীয়ভাবে 12 বছর পর আপনার রাশির দ্বিতীয়ভাবে বৃহস্পতি অবস্থান করছে। অর্থাৎ আপনাদের এই সময় আবারও বলছি সেভিংস বাড়বে, আপনাদের সেভিংস বাড়বে, পাশাপাশি আবার ষষ্ঠ ভাবকে দেখছে, অর্থাৎ শত্রুতার জায়গাও কিন্তু বাড়বে। আহ, আপনাদের কোনো কোনো বিজনেস ক্ষেত্র হতে পারে, বা আপনার কোনো বাড়ি রেনোভেশন করার জন্য আপনি হয়তো ঋণ নিতে পারেন। এই ঋণের জায়গাটা কিন্তু আপনাদের কিন্তু তৈরি করবে, যেটা আপনার পজিটিভ হবে। এই ঋণ নেওয়াটা আপনাদের ক্ষেত্রে অনেকটাই পজিটিভ কিন্তু হবে। এবং পাশাপাশি কম্পারেটিভ পরীক্ষা ক্ষেত্রে আপনারা যথেষ্ট লাভ পাবেন। এবং সরাসরি আপনার অষ্টম ভাবকে দেখছে, আমি বলবো কিছুটা পেটের সমস্যা নিয়ে আপনাদেরকে কিন্তু ভোগাতে পারে। পেট, লিভারের সমস্যা কিছুটা আপনাদেরকে কিন্তু ভোগাবে। এবং আপনার ঠিক দশমভাবে দৃষ্টি দিচ্ছে, আমি বলবো আপনাদের উচ্চ পদে আসীন হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। এবার আসি 6 নম্বর মহাভবিষ্যৎবাণী আপনাদের শিক্ষা। দেখুন, আমি একটি কথা আপনাদেরকে বলি, 6 নম্বর মহাভবিষ্যৎবাণী, শিক্ষা আপনাদের ভালো হবে। উচ্চ শিক্ষা যারা করতে চাইছেন, আপনি ধরুন বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, আপনি হায়ার স্টাডিজ করতে চাইছেন, আপনি আউট অফ স্টেট কোথাও পড়াশোনা করতে চাইছেন, আপনি কোনো অ্যাডমিশন নিতে চাইছেন, ফর্ম ফিল আপ করতে চাইছেন, বা ম্যানেজমেন্ট রিলেটেড কোনো কোর্স করতে চাইছেন, বা ইঞ্জিনিয়ারিং লাইন বা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাইছেন, যে কোনো, বা আপনি সিএ নিয়ে পড়তে চাইছেন, আপনার ক্ষেত্রে কিন্তু বেস্ট রেজাল্ট আপনাকে কিন্তু দিবে। প্রেমের ক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্স রয়েছে 2রা জুনের পর থেকে। 2রা জুনের আগে পর্যন্ত প্রেমের ক্ষেত্রে ভালো, 2রা জুনের পর থেকে প্রেমের ক্ষেত্রে কিছু কিছু ডিসস্যাটিসফ্যাকশান, প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ, বা নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকমিউনিকেশান হওয়ার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আপনি মিথুন রাশি মানুষ, 6 নম্বর মহাভবিষ্যৎবাণী, অর্থাৎ লাভ লাইফ নিয়ে, আমি আবারও বলছি, লাভ লাইফ নিয়ে আপনাদের ছোটোখাটো খুচরো সমস্যাগুলো কিন্তু ক্রিয়েট কিন্তু করতে কিন্তু পারে। লিখে রাখুন, এই 6টি মহা ভবিষ্যৎবাণী মিথুন রাশির সাথে করতে চলেছে, এবং তারিখগুলো আপনাদেরকে আমি বললাম, আপনারা অবশ্যই এই তারিখগুলো নোট ডাউন করুন। এবং 2রা জুনের পর থেকে এই লাইফের জায়গাটা, প্রেমর্য জায়গাটা কিন্তু সমস্যা আসতে চলেছে। কি উপায় করবেন দেখুন, প্রথমে হলো আপনারা গণেশজির উপাসনা করুন, বুধ গ্রহের বীজমন্ত্র আপনি পাঠ করুন, বুধের বীজমন্ত্র পাঠ করুন, হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন। যেহেতু রবির বছর, আপনারা উদীয়মান সূর্যকে প্রতিদিন জল নিবেদন করুন, এবং লাল আসনে বসে আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন। দেখবেন জীবনে কঠিন থেকে অতি কঠিনতম সমস্যাগুলো আপনাদের দূর হয়েছে। এবং যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে মেসেজ অবশ্যই করুন। আপনারা অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন, এবং ভিডিওটিকে না প্রচুর শেয়ার করুন। অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।